মুক্তধারা আবার কি ছবি, এটাতে কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। আমার গল্পটা শুনুন আগে, আমার গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি 27টা ব্যাংক ডাকাতি করেছি 5 বছরে, পুলিশ আমায় ধরতে পারেনি। বেঙ্গলের সব থেকে বড় ব্যাংক ডাকাত আমি। দীর্ঘ প্রতীক্ষার পর পুজোর সময় মুক্তি পাচ্ছে বহুরূপী। এই দীর্ঘ প্রতীক্ষার সময়টা কতদিন জানেন? 12 বছর। 12 বছর আগে উইন্ডোজ ভেবেছিল বহুরূপী বানাবে, কিন্তু কেন এই এত দিন সময় লাগলো এরকম একটা ছবি দর্শকদের সামনে নিয়ে আসতে? বহুরূপীকে দর্শকদের সামনে নিয়ে আসতে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল, সেই গল্প আজকে আমাদের বলবেন বহুরূপীর ক্যাপ্টেন মানে নন্দিতা দি। ওয়েলকাম টু এবিপি লাইভ দিদি। নমস্কার। নমস্কার। প্রথমে তুমি বলো যে আমি যেটা দিয়ে শুরু করলাম যে এতদিন সময় লাগলো এবং এইরকম একটা ছবি, এত লোকেশন, তো সেইটা শুট করতে পরিচালক হিসেবে কি কি চ্যালেঞ্জেস তোমাকে ফেস করতে হয়েছিল? আমি বলবো যে আমাদের কাছে বহুরূপী ইজ উইন্ডোজ মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। মানে আমরা এতগুলো লোকেশন নিয়ে কোনোদিন আগে এরকমভাবে শ্যুট করিনি। তো ইট ওয়াজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। মানে এতগুলো লোককে ইনভলভ করা, এত জায়গায় যাওয়া এবং শ্যুট করাটা, দ্যাট ইজ সেলফ ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং জব। আর একটা জিনিস ছিল যে আমরা এই অ্যাটেম্পটা কেন আগে নিইনি, এই জানো তো, এই যেরকম তুমি বললে যে 12 বছর ধরে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা যখন মুক্তধারা করেছিলাম তখন যেহেতু কারেকশনাল হোমের ইনমেটসদের নিয়ে আমরা এই ছবিটা করেছিলাম, তখন একজন ভদ্রলোক আমাদের সাথে যোগাযোগ করলেন, বললেন দেখা করতে চায়। তো তিনি আমাদের অফিসে এলেন এবং তিনি বললেন যে এই মুক্তধারা আবার কি ছবি, এটাতে কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। আমার গল্পটা শুনুন আগে, আমার গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি 27টা ব্যাংক ডাকাতি করেছি 5 বছরে, পুলিশ আমায় ধরতে পারেনি। বেঙ্গলের সব থেকে বড় ব্যাংক ডাকাত আমি। নিজেই স্বীকার করছে আমাদের অফিসে। আমার ওপরে গল্প করতে হবে আপনাদের। সেই যে আমাদের পেছনে লেগে ছিল ভদ্রলোক, মানে 12 বছর ধরে, মানে প্রায় প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 বার করে ফোন করতো যে আমার ছবিটা কবে করছেন, আমার গল্পটা আপনারা কবে করবেন। তো তখন থেকে আমাদের মাথায় ছিল যে আমরা নিশ্চয়ই। তারপরে আস্তে আস্তে ওনার সাথে কথা বলতে বলতে আমরা অনেক ওনার জীবনের ঘটনা জানলাম, ওনার মোডাস অপারেন্ডিটা জানলাম, কিভাবে উনি করতেন কাজটা এবং কেন ধরা পড়েনি এত বছর ধরে, কিভাবে ধরা পড়লেন বা কি হলো, এইগুলো মানে অনেক কিছু ওনার কাছ থেকে আমরা যখন জানলাম তখন মনে হলো যে বাহ, এটা একটা দারুণ সিনেমা হতে পারে। কিন্তু এই সিনেমা করতে গেলে যে ফাইন্যান্সিয়াল মানে ইনভলভমেন্ট যেটা হবে উইন্ডোজের, তখন উইন্ডোজ তৈরি ছিল না এতটা মানে খরচা করার আর কি এই ছবিটার পেছনে। তো আমরা ওয়েট করছিলাম যে ঠিক সময় যখন আমরা পারবো, যখন উইন্ডোজ পারবে, তখন এত বড় ছবি একটা অ্যাটেম্প্ট করতে চেষ্টা করবে আর কি। তো সেটা আমার মনে হলো এত বছর দীর্ঘকাল কেটে গেল শুধু এই ছবিটা করার জন্যে। তো সেই যখন থেকে সেই ব্যাংক ডাকাত গল্প বলেছিলেন তোমাদের, তো তখন থেকেই কি শিবুদাকে এই চরিত্রের জন্য ভাবা? মানে শিবুদাকে এইরকম চরিত্র তো এর আগে কেউ কোনোদিন কল্পনাই করতে পারেনি, মানে সেটা তুমি করলে কি করে? সেটা একটা খুব মজার ঘটনা। মানে প্রথমত যখন আমি চিত্রনাট্যটা বা গল্পটা তৈরি করতে আরম্ভ করলাম, কারণ আমাকে তো একটা গল্প তৈরি করতে হবে। এটা তো আমি ওই ভদ্রলোকের ওপরে ডকুমেন্টারি বানাচ্ছি না যে আমি ডকুমেন্টারি হিসেবে আমি লোকের সামনে ওনার গল্পটাকে প্রেজেন্ট করব। এটাকে একটা গল্পর আকার দিতে হবে। গল্পর আকার দেওয়া মানে আমাকে অনেকগুলো চরিত্র আনতে হবে, অনেকগুলো লোকেশন আনতে হবে, আরও কীভাবে এটাকে ইন্টারেস্টিং করা যেতে পারে সেইগুলো কল্পনা করতে হলো। প্লাস ওনার চরিত্রটা শুধু সত্যি নয়, যে পুলিশ অফিসারের চরিত্রটা আপনারা স্ক্রিনে একটু আগে ট্রেলারটাতে যেটা দেখলেন, মানে আবির যে চরিত্রটা করছে উনিও আছেন, উনিও সত্যিই একজন পুলিশ অফিসার আর কি, যিনি ওনার এই ডাকাতের পেছনে লেগেছিলেন আর কি। তো একটা তো ব্যাংক ডাকাতের গল্প আমরা শুনলাম, তারপর আমরা ওনার কাছে গেলাম, ওনাকে খুঁজে বার করলাম, ওনার কাছে গেলাম এবং উনি তখন ওনার ভার্সনটা বললেন যে আসলে এই এই হয়েছিল, এই এই করেছিলাম, অমুক হয়েছিল, তমুক হয়েছিল। তো এবার এই দুজনের ভার্সনটা খুব মজার লাগলো আর কি। আর আমাদের যে ব্যাংক ডাকাত, সে ব্যাংক ডাকাত কিন্তু ভীষণ
ফ্যান্টাসাইজ করতে ভালোবাসতেন আর কি, রোজ নতুন নতুন গল্প বলতেন আর কি, মানে সেটা মেলানো কোনটা সত্যি আর কোনটা বানিয়ে বলছে সেটা একটা মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে কোনটা এবার কোনটা বানিয়ে বললো, এটা সত্যি ছিল না এটা মিথ্যে ছিল। এনিওয়ে ফ্যান্টাসাইজ করুক আর যাই করুক, আমি আমার খোরাক পেয়ে যাচ্ছিলাম আমার গল্প তৈরি করার জন্য আর কি। তো এনিওয়ে সেইভাবেই মানে দুজনের গল্পকে মিলিয়ে মিশিয়ে আরো অনেক কিছু তার মধ্যে যোগ করে বহুরূপীর গল্প তৈরি হলো। মানে শিবুদাকে এই চরিত্রে ভাবা, যেটা কারেক্ট। এই যদি এই ব্যাংক ডাকাতকে তুমি দেখো তাহলে তুমি ভাববে যে এই ব্যাংক ডাকাত মানে এতটাই সাধারণ দেখতে, মানে আমাদের আশেপাশে যারা ঘুরে বেড়ায় সেরকমই একটা মানুষ, কোনো পার্থক্য নেই, একটা মানে কোনো একটা এক্সট্রা ইউএসপি নেই যে সে একটা ডাকাতের মতন দেখতে, তার শরীরটা চেহারায় কোনো বিশেষত্ব নেই আর কি, একদম সাদামাটা একটা লোক। তো এই সাদামাটা লোক প্লে করার জন্য আমার মনে হলো যে শিবুর থেকে ভালো আর কেউ হতে পারে না। শিবু এত সুন্দর আর একটা কমন ম্যান প্লে করতে পারে। আমরা অনেকগুলো ছবিতে দেখেছি ওকে, ফর এক্সাম্পল রামধনু বলো, হামি বলো, যেখানে কমন ম্যানের রোল প্লে করেছে শিবু, আর সেটা এত সুন্দরভাবে প্লে করেছে কেউ মানে মানে বলতে পারবে না যে শিবু ইজ আ স্টার এন্ড শিবু মানে দিস পার্সন ইজ ডিফারেন্ট। তো আমি যখন চিত্রনাট্যটা লিখছিলামও তো তখন একটা তো চেহারা লাগে লেখার সময় যে কাকে নিয়ে আমি ভাবছি এই গল্পটা, সব সময় শিবুর মুখটাই সামনে এসেছিল। এই ছবিটা কিন্তু শিবু ছাড়া আর কেউ করতে পারবে না। এতগুলো বিভিন্ন মানে রূপে আসা এবং রূপে নিজেকে প্রেজেন্ট করা, শিবুকে আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স উই হ্যাভ ইন দিস কান্ট্রি টুডে। তো শিবু ছাড়া কারোর মুখ আমার সামনে আসেনি, শিবুই ছিল। যে এক্সপেকটেশনটা ছিল সেটা পর্দায় যখন ছবিটা বানানোর পর দেখলে মানে শিবুদা কতটা ফুলফিল করলো? পুরোপুরি 100%-এর ওপর যদি কিছু হয় তা সেটা বলবো আমি। শিবু কখনোই ফেল করে না আমার কাছে। আমি শিবু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি শিবুকে মুগ্ধ হয়ে দেখি স্ক্রিনে সবসময়। আচ্ছা, শিবুদা কখনো কি মনে হয়েছে যে শিবুদা আরো অন্যান্য জায়গায় আরো অন্যান্য চরিত্র পেলে হয়তো মানে শিবুদা আরো বেশি ফ্ল্যারিশ করতো, কিন্তু শিবুদার মধ্যে সেই সত্তাটা অন্যান্য পরিচালকেরা কেউ খুঁজে পায়নি যেটা তুমি খুঁজে পেয়েছো? সেটা আমি জানি না, সেটা নিশ্চয়ই অন্য পরিচালকরা নিশ্চয়ই খুঁজে পেতো হয়তো, কিন্তু শিবু নিজে উইন্ডোজের বাইরে কোথাও অভিনয় করতে চায় না। আচ্ছা, সেটা শিবুর নিজস্ব চয়েস এবং আমি খুব খুশি হই এই চয়েস যে শুধু আমি এক্সক্লুসিভলি শিবুকে পাই। আচ্ছা, এই ছবিতে রীতা ভরি এবং কৌশানী দুজনেই আছে, তো পরিচালক হিসাবে এই দুই নায়িকার সঙ্গে কাজ করে তোমার কেমন লাগলো? কাকে এগিয়ে রাখবে? মানে দুজনে দু রকম চরিত্র করেছে বলে আমি বলবো যে দুজনেই দুটো চরিত্রতে মানে দে হ্যাভ ডান দ্য বেস্ট। আমি দুজনের মধ্যে চুজ করতে পারবো না। কৌশানীর চরিত্র যে কৌশানী যেটা করেছে অভাবনীয়, এবং আমার মনে হয় না যে এর থেকে ভালো কেউ করতে পারতো সেই চরিত্রটা। প্রত্যেকে ভালোবেসে ফেলবে কৌশানীকে এই চরিত্রতে, এবং রীতা ভরি অবাক করে দিয়েছে, সত্যি অবাক করে দিয়েছে, এত সুন্দর অভিনয় করেছে। আমি একটা সময় আমি বিশ্বাস করিনি, আমার প্রথমে যখন আমি রীতা ভরিকে নিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে ও এইটা আমাকে দিতে পারবে অন স্ক্রিন। ও যা দিয়েছে আমি মুগ্ধ, আমি একদম মানে আপ্লুত ওর অভিনয় দেখে। দে ওয়ার বোথ ওয়ান্ডারফুল। আবিরদাকে তো আমরা অনেক রকম চরিত্রে অ্যাকশন করতে দেখেছি, তো এখানে আমরা আবিরদা থেকে এক্সক্লুসিভ কি পাচ্ছি? এটা একটা অন্য আবিরকে তোমরা দেখবে, একদম অন্য আবির। এত সুন্দর দেখতে লেগেছে, এত ম্যাচো একটা পুলিশ অফিসার, অসাধারণ। মানে নট অনলি দেখতে লেগেছে, ও যা অভিনয় করেছে এই ছবিতে, আমার তো মনে হয় না যে আমি এর আগে আবিরের কোনো ছবি এত আমার ভালো লেগেছে যেটা আমি আমার নিজের ছবিতে আমি আবিরকে পেয়েছি যেভাবে পেয়েছি। মানে আবিরদার তো মহিলা অনুরাগীদের সংখ্যা এমনিতেই অনেক লম্বা, তো আরো সেইটা লম্বা হবে বলছো? মানে 3 ডবল হয়ে যাবে এই চরিত্রতে দেখে। আমরা গানে যেটুকু দেখেছি যে আবির আর রীতা ভরি একটা খুব মিষ্টি প্রেম আছে, তো
উইন্ডোজ সাধারণত আমরা সবসময় দেখি যে এমন ছবি বানায় যেটা পরিবারের সঙ্গে বসে দেখা যায়, সবার সঙ্গে বসে দেখা যায়। তো কখনো এই লাইনটা তুমি কি টেনে রাখো যে যেহেতু পরিবারের ছবি সেহেতু এক্সট্রিম ঘনিষ্ঠতা ছবিতে থাকবে না, এরকম কি কিছু ভেবে ছবি বানাও? আমি ভেবে বানাই না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার ছবি যেন সবাই মিলে দেখতে পারে, মানে একটা সম্পূর্ণ পরিবার, তারা সবাই ছেলে মেয়ে দাদু দিদা মা বাবা সবাইকে নিয়ে দেখতে পারে, সেটা আমার উদ্দেশ্য। মানে আই বিলিভ ইন এন্টারটেইনিং ফ্যামিলিজ, নট আ সিঙ্গেল পার্সন। এন্টারটেইনমেন্ট মিনস, বিকজ এন্টারটেইনিং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট করা মানে ব্যবসার দিক দিয়েও অনেক ভালো আর কি। একটা মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে কটা ছবি দেখতে পারে একসাথে। আমি যদি সেই ধরনের ছবি দিতে পারি, তাহলে সবাই যদি একসাথে এসে আনন্দ করে, কারণ দেখো আনন্দ করার জায়গাগুলো ভীষণ সীমিত আজকাল। এন্টারটেইনমেন্টের জায়গাগুলো কোথায় আর পাওয়া যায় না আর কি, সব জায়গায় মানে এত বাধা বিপত্তি। তো সিনেমা দেখতে লোকেরা খুব ভালোবাসে আর কি। সিনেমা মানে আমি আজকে সবাইকে নিয়ে আমি সিনেমা দেখতে যাচ্ছি, আই এম এন্টারটেইনিং মাই ফ্যামিলি, এই মানে মানসিকতা করে নিয়ে যখন সিনেমা দেখতে আসে তখন আমার নিজের খুব ভালো লাগে আর কি। তো আমি যখনই সিনেমা করি তখন আমি ভাবি আই উইল মেক ফিল্মস ফর ফ্যামিলি, এন্টারটেইনিং ফিল্মস, হইচই করবে, আনন্দ করবে, পপকর্ন খাবে, হাসবে, কাঁদবে, কিছু একটা নিয়ে যাবে, ফেরত যখন বাড়ি যাবে সেটা নিয়ে চিন্তা করবে, সেটাও আমি চেষ্টা করি কোনো একটা কিছু দিতে আর কি, সামথিং খুব এনজয় করে। আর রেকমেন্ড করবে লোকেদের যে প্লিজ এই ছবিটা গিয়ে দেখুন, আর যদি দরকার হয় আবার এসে দেখবে ছবিটা। এই ছবির যেটুকু গান বা ট্রেলার আমরা শুনেছি, অনেক লোকশিল্পীদের নিয়ে কাজ করেছো, তো সেই অভিজ্ঞতাটা যদি একটুখানি বলো। মানে তাদের প্রত্যেককে খুঁজে এনে তাদের নিয়ে কাজ করা, এটা তো একদম সহজ কাজ নয়। না, একদমই নয়, কিন্তু যেহেতু ছবিটার নাম ছিল বহুরূপী, তখন আর অনেক রকমের রূপ ধারণ করেছিল, মানে আমাদের যে মেন চরিত্র যে ব্যাংক ডাকাত, সে অনেকগুলো রূপ ধারণ করে করে শুধু একটা জায়গা নয়, সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে ডাকাতি করেছিল আর কি, ব্যাংক ডাকাতি। তো তখন আমাদের মনে হলো যে যেহেতু এটা স্প্রেড অল ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে এমন কিছু আমাদের খুঁজে বার করতে হবে যেটা রুটেড, যেটা মনে হয় যে হ্যাঁ এটা এখানেও থাকতে পারে ওখানেও থাকতে, যারা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতে পারে, এমন লোকেদের নিয়ে যদি আমরা কাজ করি। তো তার মধ্যে পড়ে বহুরূপীরা, যারা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায়, তাদের শিল্প নিয়ে তারা প্রচার করে ওখানে, বা তাদের দেখা যায় আর কি। তো এবং তাদের সাথে যখন আমরা দেখা করি তখন আমরা ননীচরা দাস বাউলকে আমরা মিট করি, বা তাকে নিয়ে এসে আমাদের এখানে দেখা হয়। এত ট্যালেন্টেড একটা মানুষ, মানে ভাবা যায় না। সে নিজের গান লেখে, সে নিজে গান কম্পোজ, নট অনলি কম্পোজ করে, মিউজিক কম্পোজ করে, সে নিজে গান গায়। এইসব ট্যালেন্টগুলো কেউ কখনো মানে সামনে আসেনি, আনেও নি, কেউ জানেও না। এই যে ওদের যে এই মানে ট্যালেন্টটা বা এই প্রতিভাটা লুপ্ত হয়ে যাচ্ছে আজকাল। কটা লোক আছে যে জানে যে পশ্চিমবঙ্গে এই ধরনের লোকেরা আছে, যারা বাড়ি বাড়ি গিয়ে, আগে তো ছিল মানে বাড়ি বাড়ি গিয়ে এরা গল্প বলে, ওরা গান গায়, ওদের শিল্পটাই একটা আলাদা শিল্প। মানে এইটাকে আমাদের মনে হলো যদি আমরা আমাদের ছবির মাধ্যমে যদি আমরা ওদের সামনে নিয়ে আসতে পারি, আর আমাদের ছবির সাথে মিশেও যাচ্ছিল খুব সুন্দরভাবে, তো ওদের যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, ওদের আমরা প্রমোট করতে পারি আমাদের ছবি মাধ্যমে, তাহলে we will be doing a small little favor, মানে যেটা আমার মনে হয় মানুষের জানা উচিত যে সত্যি যে পশ্চিমবঙ্গে যে কি ট্যালেন্ট আছে আর কি ধরনের মানুষ আছে। আমরা আমাদের নিজেদের দেশ তো ছেড়ে দাও, আমাদের নিজেদের স্টেটটাকে কতটা জানি, কারা কারা থাকে, কিভাবে তাদের জীবন চালায়, তাদের গান, তাদের মানে সত্যি তাদের ভাষা, তাদের ডায়ালেক্ট, তাদের ল্যাঙ্গুয়েজ কি মিষ্টি শোনায়, কি সুন্দর লাগে শুনতে, সেইগুলো কটা লোক জানে। আমরা শহরে থেকে শহরের ব্যাপারটাই সারাক্ষণ আমরা এর মধ্যেই থেকে এসেছি আর কি। হ্যাঁ, তো সেটাকে আমি যদি প্রচার করতে পারি বা ওদের আমি সামনে নিয়ে এসে যদি আমি মানে মানুষের সামনে ধরে তুলে ধরে রাখতে পারি, তাহলে আই হোপ পিপল উইল আন্ডারস্ট্যান্ড।
এবার পুজোয় ছবি মুক্তি পাচ্ছে, তো এবারের পুজোটা অন্য সমস্ত পুজোর থেকে একটু আলাদা। আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও মাথার মধ্যে আরজি করের ঘটনা চলছে, আমরা ওই বিষয়টা থেকে হয়তো বেরোতে পারছি না। তো সেই পরিস্থিতিতে বহুরূপী মুক্তি পাচ্ছে, ছবির ব্যবসা নিয়ে তুমি কতটা আশাবাদী? দেখো, খুব মুশকিল, কারণ এই এই পুজোটা অন্য পুজোর মতো নয়। এখনো আমি শুনছি যে গড়িয়াহাটে ভিড় হচ্ছে না, লোকেরা বাজার করতে যাচ্ছে না, পুজোর শপিং সেইভাবে আরম্ভ হয়নি। তখন সেটা শুনলে মনে একটু একটু ভয় হয় যে ছবি দেখতে আসবে তো মানুষ। আমি চাই যে মানুষ বেরিয়ে আসুক। দেখো, প্রতিবাদ যেখানে করা সেখানে তো আমরা প্রতিবাদ করব, করা উচিত। প্রতিবাদের সময় পাশে দাঁড়িয়েছি, সব করেছি, কিন্তু উৎসব মানে কিন্তু হইচই করে নাচানাচি, গান আর উৎফুল্লতা নয়। কিন্তু উৎসব মানে অনেক মানুষের জীবিকা জড়িয়ে আছে। যে মানুষগুলো পাশে দাঁড়িয়েছে সেই মানুষেরই জীবিকা জড়িয়ে আছে এই উৎসব কথার মধ্যে। উৎসব কথাটা মিসলিডিং। এটা হচ্ছে সারা বছরের অনেক মানুষের জীবিকা এই সময়টাতেই হয়, যারা সারা বছর চালায়। এই মানুষগুলোই কিন্তু আজকে যদি না রোজগার করতে পারে, তাদের সংসার চলবে কি করে? তাদের বাচ্চাদের তারা পুজোতে একটা জামা অন্তত কিনে দিতে পারবে তো? কিনতে পারবে? একটা মুখে, একজনের বাচ্চা মুখে তো হাসি ফোটাতে পারবে তো? সেইটা হচ্ছে আমার চিন্তা। সেটা আমি চাইছি যে জীবন তো থেমে থাকে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। দুঃখ এমন কোনো মানুষ দেখাবে যার জীবনে দুঃখ নেই, যে কষ্ট বা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়নি? আমরা সবাই যাই, প্রত্যেকের যন্ত্রণাটা আলাদা রূপ, আলাদা আলাদাভাবে হয়। কিন্তু আমরা কি পেরেছি আমাদের জীবনটাকে থামিয়ে দিতে? জীবনে যখন যন্ত্রণা এসছে, আমাকে এগিয়ে যেতে হয়েছে, কারণ আমার জীবনের পরম ধর্ম হচ্ছে কর্তব্য টুয়ার্ডস মাই ফ্যামিলি ফার্স্ট, টুয়ার্ডস সোসাইটি, সকলের প্রতি কর্তব্য হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রতিবাদ যেখানে করার, নিশ্চয়ই প্রতিবাদ করব, কিন্তু আমাকে দাঁতে দাঁত চেপে মনটাকে শক্ত করে আমাকে এগিয়ে যেতে হবে, কারণ এটাই জীবন। আমাকে থেমে থাকলে হবে না। উৎসবটাকে, উৎসব মানে, এই শব্দটাকে যদি আমি তুলে দিই, উৎসব মানে আমার জীবিকা। আমার জীবিকা যদি আমি মনে করি, সাধারণ মানুষের জীবিকা যদি আমি মনে করি, তাহলে আমার মনে হয় যে সবাই আবার চাইছে, মন থেকে বাঁচতে চাইছে। না বাঁচলে তো তারা এগোবে না, মানে জীবন এগোবে না। তাদের বাঁচতে হবে। এই বাঁচাটাকে আমার মনে হয় আমাদের সাপোর্ট করা উচিত, তাই না? একদম, তুমি ভারী সুন্দর করে বললে দিদি। আর বহুরূপীর জন্য আমাদের টিমের তরফ থেকে অনেক শুভেচ্ছা। পুজোয় বহুরূপী সবাই দেখুক, এটাই। অনেক ধন্যবাদ। আমি চাই যে সবাই মিলে আসুক। আমি কিছু লোকেদের মুখে হাসি ফোটাতে চাই, আমি কিছু লোকেদের এন্টারটেইন করতে চাই। আমি প্রত্যেককে মানে একটু, যদি আমি একটু আনন্দ দিতে পারি, একটু সুখ দিতে পারি, তাহলে আমি সাকসেসফুল, আমি সার্থক হলাম।